ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে। সকাল থেকে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটি ঢাকায় পৌঁছলেন যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি চালানো হয়। কঠোর নিরাপত্তায় বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। কিন্তু হঠাৎ আতঙ্ক ছড়ালো কেন? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টা ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশের BG 356 নম্বর ফ্লাইটটি। ১৩ জন ক্রু ও ২৫৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। হঠাৎই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় BG 356-এ বোমা রাখা আছে। হুমকি দেওয়া হয় বোমা হামলার। শেকড় থেকে শিখরে এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এফসেক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে। সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর সকাল ১০:৩০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতরে প্রবেশ করে। সাথে সাথে সতর্কতার সাথে বিমানটিতে তল্লাশি চালানো হয়। নিরাপদে বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে ১৩ জন ক্রু ও ২৫৪ জন যাত্রীকে নামিয়ে টার্মিনাল ভবনে রাখা হয়। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন। জানা গেছে, এখন পর্যন্ত কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। যদিও তল্লাশি চালিয়ে কোনো বোমা পাওয়া যায়নি, তবে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনলেও তাদের হ্যান্ডব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হয়। এছাড়া প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায় বোমা ডিসপোজাল ইউনিট। সেখানেও বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আরিফ হাসান, ATN নিউজ।